আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটা হচ্ছে পুঁই শাকের ফল দিয়ে চিংড়ি মাছ। পুঁই শাকের ফল আর চিংড়ি মাছ কীভাবে রান্না করেছি এটা দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকেন। তাহলে চলেন আপুরা ভাইরা, কীভাবে এই ফল পাতাটা আমি রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, অনেক সুন্দর হয়েছে খেতে। খেয়ে দেখবেন যে কতটা মজা লাগে। চলেন তাহলে, তেলটা দিয়ে দিছি গরম করতে। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ঝাল পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিলাম। এটা একটু হালকা ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়া গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ অল্প, আর চিংড়ি মাছগুলো বড় ছিল, এই জন্য একটু আমি ছোটো করে কেটে দিয়েছি। এটাও একটু হালকা ভেজে নেব। হ্যাঁ, হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি কি করব, পরিমাণ মতো লবণটা আর পরিমাণ মতো হলুদটাও দিয়ে দেবো। হ্যাঁ, পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিছি। এবার পরিমাণ মতো হলুদটা দিয়ে আবার আরেকটু নাড়াই চাড়াই নেব। এবার আমি পুঁই শাকের ফল পাতাগুলো দিয়ে দেবো। ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে রেখেছি। ঢেলে দিয়ে আমি আবার ভালো করে মশলার সাথে, মানে ঝাল পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আমি ঝাল পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। দেখেন পানি বের হয়েছে। ঢাকনা দেওয়ার একটা সুবিধা কি, ভালো করে সিদ্ধ হয়ে যায় আর পানিও বের হয়ে আসে। লো আছে দিতে হয় যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। অনেকে আবার আছে দেখছি রান্না করে সিদ্ধর জন্য আলাদা পানি দেওয়া লাগে। হ্যাঁ, কিছু কিছু সবজিতে তো অবশ্যই একটু পানি দেওয়া লাগে সিদ্ধর জন্য, আর কিছু কিছু সবজিতে লাগে না। লো আছে দিলে আপনার সিদ্ধ হয়ে যাবে এমনিতেই, আর ঢাকনা দিয়ে ঢেকে দিলে। পুঁই শাকের ফল খেতে কিন্তু অসম, খুবই সুন্দর লাগে। আর পাকাটা তো কথাই নাই, আমার অনেক ফেভারিট।